অজ্ঞাত রোগে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হওয়া শিশুদের কাছ থেকে বৃহস্পতিবার সকালে প্রয়োজনীয় নমুনা সংগ্রহ করেছে ঢাকা থেকে আসা রোগতত্ত্ব, রোগ নির্ণয় ও গবেষণা প্রতিষ্ঠান IEDCR এর 4 সদস্যের বিশেষজ্ঞ দল। পরে তারা জানান, আক্রান্ত শিশুদের বেশিরভাগই মারাত্মক পুষ্টিহীনতায় ভুগছে। কারো হাম রক্তশূন্যতা, আবার কারো ব্রেনের পর্দা সংক্রমণ বা মেনিনজাইটিস রয়েছে। পুষ্টিহীনতার কারণে এসব সংক্রমণ দ্রুত ছড়িয়ে পড়ে। তবে সংগৃহীত নমুনা বিশ্লেষণের পর চূড়ান্তভাবে মৃত্যুর কারণ জানা যাবে বলেও জানান বিশেষজ্ঞরা। তাদের রক্তের হিমোগ্লোবিনের পরিমাণ কমে গেছে এবং অন্যান্য যে রক্তের যে ইলেকট্রোলাইটসগুলি যে পরীক্ষাতে এখন পর্যন্ত যেগুলি পাওয়া গেছে তাতে দেখা গেছে যে তাদের অপুষ্টিতেই মোটামুটি আপাতত আমরা ধরে নিচ্ছি। ওনারা ট্রাইবাল পপুলেশন, ওখানে ওনাদের কী ধরনের বিভিন্ন কর্মকাণ্ড আছে এটা স্থানীয়ভাবে আরও পর্যবেক্ষণ করলে বোঝা যাবে। এদিকে আক্রান্ত শিশুসহ ওই এলাকার অন্যান্য শিশুদের পুষ্টিকর খাবার ও ঔষধের ব্যবস্থা করার উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন সিভিল সার্জন। পাশাপাশি এসব কাজ নিবিড়ভাবে পর্যবেক্ষণে 2টি তদন্ত কমিটি গঠন করা হয়েছে বলেও জানান তিনি। 3 সদস্যের একটা টিমও করেছে পুরো জিনিসটা তদন্ত করার জন্য। সীতাকুণ্ডের সোনাইছড়ি পেরিয়ে আরও প্রায় 2 মাইল ভেতরে প্রত্যন্ত গ্রাম ত্রিপুরাপাড়া। এই গ্রামেই অন্তত 3 সপ্তাহ আগে এমন সংক্রমণ দেখা দিলেও বুধবার দুপুরের আগ পর্যন্ত তা নজর আসেনি প্রশাসনের। পরে ত্রিপুরাপল্লী থেকে 46 শিশুকে উদ্ধার করে ফৌজদারহাট সংক্রামক ব্যাধি হাসপাতাল ও চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসাধীন এসব শিশু স্বাস্থ্য কর্মকর্তাদের তত্ত্বাবধানে নিবিড় পর্যবেক্ষণে রয়েছে। শিউলি শবনম, একুশে টেলিভিশন, চট্টগ্রাম।